মারাকেশ নিয়ে দু ধরনের গল্প শোনা যায়, একটা কালচারাল ক্যাপিটাল আর একটা স্ক্যামার্স প্যারাডাইস। এখন প্রশ্নটা হলো, উইদাউট গাইড এখানে ঘোরা কি ঠিক সিদ্ধান্ত ছিল? ওয়েলকাম টু এপিসোড 5। এই সিরিজে আমরা দেখাচ্ছি ইন্ডিয়া থেকে মরক্কো ট্রাভেল করার রিয়েল এক্সপিরিয়েন্স, আর সাথে থাকছে কিছু প্র্যাকটিক্যাল টিপস যাতে আপনাদের প্ল্যানিংটা আরো সহজ হয়ে যায়। ম্যারাক্কেশ শহরের আসল মজা উপভোগ করতে আমরা মেদিনার ভেতরে একটা রিয়াদে স্টে করেছিলাম। ম্যারাক্কেশে আমরা গাইড ছাড়া ঘুরছি শুনে আমাদের রিয়াদের হোস্ট একটু অবাক হয়ে গেছিলেন, কিন্তু উনি আমাদের খুব ভালো করে শহরের ম্যাপটা বুঝিয়ে দিয়েছিলেন, মেদিনার মধ্যে কিভাবে ঘুরতে যেতে হবে, আর মোস্ট ইম্পর্টেন্টলি কিভাবে স্ক্যাম থেকে নিজেদের সেফ রাখতে হবে। ম্যারাক্কেশের সবচেয়ে ভাইব্রেন্ট জায়গা হলো এখানকার মেদিনা, আর সেই মেদিনার ভেতরে সমস্ত দোকানপাট এবং সুকগুলো। ভীষণই জমজমাটি ম্যারাক্কেশ মার্কেট, বলতেই হবে মাথা ঘুরিয়ে দেওয়ার মতন এখানকার কালেকশন। কোথাও মরক্কান ল্যাম্প, সেরামিক্স, কার্পেট, মশলা, জুতো, জামা কাপড়, সারা দিন কেটে যাবে এখানকার দোকানগুলো ঘুরে দেখতে দেখতে। যা চাইবেন সবকিছু এখানে চারদিকে পাওয়া যাচ্ছে। শপিং ভালোবাসলে, বিশেষ করে হ্যান্ডমেড, কালারফুল, ভাইব্রেন্ট জিনিস পছন্দ করলে এই মেদিনার ভিজিটটা কিন্তু একদম মাস্ট। খাবার দোকান থেকে শুরু করে লোভনীয় সব মরক্কান পেস্ট্রি হোক বা রাস্তার ধারে জুসের দোকান, খাবার খেয়ে শপিং করে আর এই মেদিনা ঘুরেই কিন্তু সারাদিন দিব্যি কেটে যাবে। এগুলো ঘুরে দেখানোর জন্য গাইডেড ট্যুরও পাওয়া যায়, তবে আমরা নিজেরাই পায়ে হেঁটে ঘুরে দেখেছি পুরো মেদিনাটা এবং আমাদের কোনো অসুবিধা হয়নি। মেদিনার ভেতর দিয়ে হেঁটে পৌঁছে গেলাম বেন ইউসুফ মাদ্রাসাতে। স্থাপত্যের দিক থেকে জায়গাটা সত্যি অসাধারণ। চারিধারে মার্বেল, কাঠের খোদাই করা কাজ, আর সেই বিখ্যাত মরক্কান জিলি স্টাইল ওয়ার্ক। এই জিলি স্টাইল ওয়ার্ক আজও মূলত হাতেই তৈরি হয়। মাদ্রাসাটা এখন একটা পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন, এখানে আর এখন স্টুডেন্ট পড়ানো হয় না। মারাকেশের অন্যতম একটা টুরিস্ট অ্যাট্রাকশন হলো জারদিন মাজোরেল। জারদিন মাজোরেলটা আসলে হলো একটা ওয়েল মেইনটেইন প্রাইভেট গার্ডেন। আমাদের টিকিট আগে থেকেই বুক করা ছিল, যদিও পৌঁছে একটু লাইনে দাঁড়াতে হলো। সবচেয়ে আগে চোখে পড়ে সেই ফেমাস মাজোরেল ব্লু রংটা, আর তার চারপাশে বিভিন্ন ধরনের ক্যাকটাস আর ট্রপিক্যাল গাছ। প্রায় 100 বছর আগে ফ্রেঞ্চ পেন্টার জ্যাক মাজোরেল এটা বানিয়েছিলেন, আর এখানে এখন একটা বারবার মিউজিয়ামও আছে। গার্ডেনটা খুবই সুন্দর, ডাউট নেই, কিন্তু টিকিটটা বড্ড এক্সপেন্সিভ। আর একটা জিনিস বলে রাখি, এখানে আসতে চাইলে অন্তত 10-15 দিন আগে অনলাইনে টিকিট কেটে রাখবেন, না হলে এসে টিকিট পাওয়া খুবই মুশকিল। মারাকেশের আসল সৌন্দর্যটা দেখতে চাইলে একবার আসতেই হবে বাহিয়া প্যালেসে। প্যালেসটা খুব একটা বড় নয়, বাইরে থেকে দেখে খুব একটা আন্দাজও করা যায় না, কিন্তু ভেতরে ঢুকলেই একটা অন্য ওয়ার্ল্ডে ঢুকে যাবেন। আপনি যদি ভিড়টা একটু অ্যাভয়েড করতে চান, তাহলে একটু সকাল সকাল স্টার্ট করবেন। আর বিকেলের পর টাইম কাটানোর জন্য বেস্ট জায়গা হলো জামা এলফনা স্কোয়ার। সন্ধ্যার পর ম্যারাকেশের একটা আলাদা রূপ দেখা যায়। এখানে কেউ কোথাও স্ট্রিট পারফরমেন্স করছে, কোথাও লাইভ মিউজিক, কোথাও খাবারের স্টলে ধোঁয়া উঠছে। চারদিকে লোকজন, কেউ দেখছে, কেউ খাচ্ছে, কেউ শুধু বসে সময় কাটাচ্ছে। মারাকেশ শহরটা পুরোটাই পায়ে হেঁটে ঘুরেছি, কোনো গাইড নেইনি, কোনো গাইডের ট্যুরও নেইনি। অনেকে বলেছিল মারাকেশ নাকি স্ক্যামার্স প্যারাডাইস, কিন্তু আমরা তেমন কোনো এক্সপিরিয়েন্স ফেস করিনি। উল্টে লোকালরাই আমাদের হেল্প করেছে, রাস্তা দেখিয়ে দিয়েছে, কথাও বলেছে। উইদাউট গাইড মারাকেশ ঘোরা কমপ্লিটলি সেফ। আপনি যদি একটু সতর্ক থাকেন, কেউ আপনার সাথে স্ক্যাম করতে আসবে না। এভাবেই শেষ হলো আমাদের মরক্কো জার্নি। পরের এপিসোডে থাকছে পুরো আইটেনারি, কস্ট ব্রেকডাউন আর ভিসা প্রসেস। দেখতে ভুলবেন না। আর এমন ট্রাভেল স্টোরি আরো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।